আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এই মুহূর্তে দূরে কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরার সাথে যুক্ত হয়েছেন, যুক্ত হবেন, তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য প্রতিদিন নিত্য নতুন একটি বিষয়বস্তু নির্ধারণ করা হয়। আজও একটি সুন্দর বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। বিষয়বস্তুটি হচ্ছে অপ্রয়োজনীয় কথা ও কাজ ত্যাগ করার উপকার। আর আপনাদের জানা এই বিষয়ের উপরে আলোকপাত করার জন্য দেশবরেণ্য একজন আলেমকে ইনভাইট করা হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। আসুন আজকে আমাদের গেস্ট যিনি আছে ওনার সাথে পরিচয় করিয়ে দেই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী সাহেব, ইমাম ও খতিব, খন্দকার বাড়ি, কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। সাথে আছে আমি শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনি শুনতে পেরেছেন আজকে আমাদের বিষয়বস্তু যে অপ্রয়োজনীয় কথা ও কাজ ত্যাগ করার উপকার। আমরা আপনার কাছ থেকে কোরআন হাদিসের আলোকে সেই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলাম ও আমরা এই অনুষ্ঠানের সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে এই জন্য আমি অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অপ্রয়োজনীয় কথা বর্জন করা। মানুষ অপ্রয়োজনীয় কথার কারণে অনেক সময় লাঞ্ছিত হয়, অপমানিত হয়। দুনিয়াতে যত প্রকারের ঝগড়াঝাটি হয়, দুনিয়াতে যত প্রকারের গালিগুলোজ হয়, যত প্রকারের মুনাফিকি হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, মিথ্যা কথা বলা হয়, সমাজের এক জায়গার কথা অন্য জায়গায় প্রচার করা হয়, পরনিন্দা করা হয়, গীবত করা হয়, এই সবগুলো অপরাধ যুক্ত এই জিহ্বার সাথে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বাকে কন্ট্রোল করার জন্য বলছেন। একজন সাহাবী যখন জিজ্ঞেস করেছিলেন যে মা আখাফু মা তাখাফু আলাইয়া, জিয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে বেশি কোন বস্তুটা ভয় করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিলিসানি নাফসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা টান দিয়ে ধরে বললেন, হাযা, আমি এইটা সবচেয়ে বেশি ভয় পাই। কারণ এই জিহ্বার দ্বারা মানুষ মর্যাদার সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছতে পারে। আবার এই জিহ্বার কারণে মানুষ একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারে, জাহান্নামে নিক্ষিপ্ত হইতে পারে। জিহ্বা যদিও এটা শরীরের মাংসের একটা টুকরা, কিন্তু এটার মধ্যে হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে নাই, নরম, একেবারে নরম মাংস দিয়ে আল্লাহ তৈরি করছে। কিন্তু এর আঘাতটা কিন্তু নরম না, এর আঘাতটা একেবারে মারাত্মক ধরনের আঘাত, হাড্ডির আঘাতের চাইতেও বেশি, অস্ত্রের আঘাতের চাইতেও বেশি। যেমন কোনো একজন কবি বলছেন, যারা হাতুস সিনাল হালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, যে জবানের দ্বারা যে আঘাত পায় মানুষ, এটা মানুষ কখনো ভুলে না, মৃত্যুর আগ পর্যন্ত এটা থাকে। কিন্তু অস্ত্রের দ্বারা যে আঘাত হয় এটা কিছুদিন পরে এই দাগটা মুছে যায়, এটা থাকে না।
এজন্য জিহ্বার কারণে বা কথার কারণে মানুষ মর্যাদার উচ্চ স্তরে পৌঁছতে পারে, আবার এই কথার কারণে মানুষ একেবারে ধ্বংসের একেবারে নিম্ন স্তরে পৌঁছে যেতে পারে। হাদিসের মধ্যে এরকম একটাই আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, মানুষ অনেক সময় এমন কিছু কথা বলে ফেলে মিন রিদওয়ানিল্লাহ, যেই কথার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। লা ইউলকি লাহা বালান, অথচ সে এই কথাটাকে গুরুত্বের দিক দিয়ে কোনো বিবেচনাই করে নাই, সে মনে করে নাই যে এটা এত দামি কথা হবে, কিন্তু এক কথার কারণে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এবং ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতিন, আল্লাহ তাআলা তার মর্যাদা, এই একটা কথার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক অনেক উপরে উঠাইয়া দিতে পারে। আবার ইন্নাল আবদা ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতে, বান্দা কখনো কখনো এমন কিছু কথা বলে মিন সাখাতিল্লাহ, যে কথাটার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়, আল্লাহ তাআলা গুসা হয়, আল্লাহর ক্রোধ তার উপরে আসে, অথচ লা ইউলকি লাহা বালান, সে এই কথাটা যে এত ঘৃণিত হবে আল্লাহর কাছে, এটার কারণে যে আল্লাহ নারাজ হবে, এটা সে কখনো ভ্রুক্ষেপই করে নাই। লা ইউলকি লাহা বালান, হাদিসে আসছে যে এটা যে কথাটা গুরুত্ব এই বিবেচনাই আনে নাই, সে এটাকে কোনো মানে মূল্যায়নই করে নাই, অথচ এটার কারণে সে এই অবস্থায় আছে। ইয়াহবি বিহা ফিন্নার, সে জাহান্নামের মধ্যে তো একেবারে অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে শুধু এই একটা কথার কারণে। ধন্যবাদ মোহতারাম, আপনি আসলে সুন্দর আলোচনা করছিলেন, আমাদের সময় অনুযায়ী আলোচনা, বড় আলোচনা। তো এই জবান অনেক দাম, কামাল আস্তে দর নফসে ইনসা সুকুন তখুদরা বগুফতার না কিসমকুন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অন্য অন্য কথা থেকে বিরত থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনর্থক কথা থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে মুমিন উপাধি দিয়েছেন, তারা মুমিন, সফল মুমিন। আর যারা সফল মুমিন হয় তাদের ঠিকানা হলো জান্নাত। এই জন্য বড় গুরুত্ব এবং একটা জরুরি বিষয়, আমরা জবানকে হেফাজত করব। অযথায় দেখা যেত যা সাহাবায়ে কেরাম নিজের মাঝে মাঝে জিহ্বাতে মানে কামড় দিয়ে রাখতো, যেন অযথা কথা না বলতে পারে। হাদিসের মধ্যে আসছে মান সাকাতা নাজা, যে ব্যক্তি অনার্থক কথা থেকে বিরত থাকবে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিবেন। তো এই প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই কথাগুলোর উপরে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন, সর্বপ্রথম যিনি আছেন প্রথমে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন হুজুর। বেতের নামাজ গত রাত্রি আমার কাজা হয়ে গেছিল, গত রাত্রি যে কাজা হয়ে গেছিল, এখন জোহরের সময় উঠাইলাম, এটা কি ঠিক হলো? ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। বুঝতে পেরেছেন, গত রাত্রে বেতের নামাজ পড়তে পারে নাই, আমাদের ইম অনুযায়ী বেতের নামাজ এটা একটা ওয়াজিব, যদি ছুটে যায় তাহলে অবশ্যই এটাকে কাজা করতে হবে। তো এটাকে জোহরের আগে নয়, ফজরের সময়ও পড়া যাবে। যদি কোনো ব্যক্তি এমন হয় যে তার জীবনে 6 ওয়াক্ত নামাজের চাইতে কম কাজা, তাহলে সেই ব্যক্তি ফজর এশার পরে যদি বেতের না পড়ে, তাহলে ফজরের নামাজের আগে তাকে কাজা করতে হবে, কাজা করার পর ফজরের নামাজ পড়তে হবে। আর যদি এমন হয় যে তার জীবনে 6 ওয়াক্তের চাইতে বেশি নামাজ আছে, তাহলে এটাকে ফজরের আগেও করতে পারবে, জোহরের আগেও করতে পারবে। সুতরাং আপনি 2 শ্রেণীর কোন শ্রেণীতে আছেন এটা আপনি বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার এটা হয়েছে কিনা। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আর প্রশ্ন করতে চাই। জি প্রশ্ন করুন। কোরআনের একটা কুষ্টিয়া থেকে খোয়াম বলছিলাম, কোরআনের একটা সংক্ষিপ্ত আয়াত উল্লেখ সাপেক্ষে প্রশ্ন করতে চাই। সূরা বাকারা আয়াত নম্বর 269।
তিনি যাকে ইচ্ছা জ্ঞান দান করেন, যাকে জ্ঞান দান করা হয় সে প্রচুর কল্যাণ লাভ করে, জ্ঞানবান ব্যতীত উপদেশ গ্রহণ করতে পারে না। এটা কি অর্থনৈতিক কৌশলগত উপদেশ? যার ফলে আল্লাহ দিন ইসলাম অর্থনৈতিক মুক্তির ধর্মে পরিণত হয়, যে অর্থনৈতিক মুক্তি না থাকার কারণে আল্লাহ দিন ইসলাম আজ ভিক্ষার ধর্মে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন? সূরা বাকারা আল্লাহ পাক যাকে চায় দন দেয়, আল্লাহ পাক যাকে চায় দন দেয় না। আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দেয়, কারো রাজ্য কেড়ে নেয়, এটা তো আল্লাহ তাআলা সম্পূর্ণ ওনার হাতে। এটা কি মানে কেমন জানি এক পেশে হয়ে গেল না এটার সমাধান? না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকে দুনিয়া এবং আখিরাত উভয়টাই দান করে। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হয়, যার আমলের দ্বারা সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তার রিজেকের মধ্যে ওয়াসাত দিয়ে দেয়। যেমন বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, মা বাবার খেদমতের দ্বারা রিজেক বৃদ্ধি পায়, হায়াত বৃদ্ধি পায়। এরকম কিছু কিছু আমল আছে যেগুলোর কারণে আল্লাহ তাআলা রিজেক বাড়িয়ে দেয়। এই জন্য রিজেক এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, কিন্তু আমাকে ধরে নিতে হবে যে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট, সুতরাং আমাকে এমন কাজই করতে হবে যেটার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়। আমি একটু সংযুক্ত করি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। আল্লাহ পাক জানে কাকে কি দিলে কিভাবে সুন্দর হবে। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ পাক তার নিয়ম অনুযায়ী পৃথিবীকে সাজাইছে, কাকে কখন কি দিলে ভালো হবে সেটা আল্লাহ পাকই জানেন। বাকিটুকু মানুষের চেষ্টা এবং দোয়ার উপরে রেখে দিয়েছেন। চেষ্টা এবং দোয়ার উপরে থাকতে থাকুন, বাকিটুকু আল্লাহ জানে। যেমন ডাক্তারে গেছে অপারেশন করতে, একজন যিনি ডাক্তার না তিনি বলে যে না এটা অপারেশন কেন করবেন, কিন্তু ডাক্তার জানে, আল্লাহ পাক জানে কাকে দিবে কখন কি দিবে সেটা আল্লাহ পাক জানে। সেখানে আমাকে প্রশ্ন করা যাবে না, আমার তকদির উপরে সে মেনে আমার চেষ্টা করে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় পরবর্তী দর্শক যিনি আছেন প্রশ্ন করুন, পরিচয় দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি বলছি যে বেতরের নামাজের পরে কি আর কোন নামাজ পড়া যাবে? ধন্যবাদ, সাথে থাকুন। হ্যাঁ, যদি নফল নামাজ বেতরের নামাজের পরেও নফল পড়া যাবে, এবং নফল নামাজ সাধারণত বেতরের নামাজের পরেই পড়ে। বেতরের নামাজের পরে যে কোনো নামাজ পড়া যাবে। অন্য কোনো উলামায়ে কেরাম তো বলছেন বেতরের নামাজ পড়ে রাত্রে যখন শুইবে, শোয়ার আগে যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে তে তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। এই যে আমার স্বামী আমার না জানা একটা মেয়ের বিবাহ করছে, ওই মেয়ের আবার স্বামী আছে, ওই মেয়েরে তার স্বামীরে ডিভোর্স দেয় নাই, না দিয়ে আমার স্বামীরে বিয়ে করছে, মানে এটা কি হালাল বিয়ে? বুঝতে পেরেছেন? জি, শরীয়তের দৃষ্টিতে এই ধরনের বিবাহ আরেকজনের স্ত্রী এটা অবৈধ, এই ধরনের বিবাহ সংগঠিত হয় না, এটা বিবাহ হয় না আর কি। হ্যাঁ, বোনকে বলবো আপনি যেভাবে আপনি উপস্থাপন করেছেন এই সমস্ত ব্যাপারগুলো আসলে নিকটস্থ মানে বিশিষ্ট ওলামায়ে কেরামদের পাশে বসে গিয়ে জিজ্ঞেস করে লিখিতভাবে জানতে হয়। অনেক সময় এর মধ্যে ফাঁক ফোকর থাকে, এখান থেকে একটা ফতোয়া দিয়ে দিলেই হয় না, সেটা আপনার নিকটস্থ বড় ওলামায়ে কেরামদের কাছে যায় এটা সমাধান নেওয়া ভালো মনে করি আমরা। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, পরবর্তী যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এই যে আপনাদের ইসলাম আমরা অনুষ্ঠানের একজন মানে নিয়মিত শ্রোতা। জি জি জি। তো আমার এলাকায় হলো ওই আমার নিউজ 24 এর ওই মানে চ্যানেলটা, আমি খুব দুঃখিত যে আমি দেখতে পাচ্ছি না, আজকে প্রায় 15-20 দিন হয়ে গেল। তো আমি এমত অবস্থায় খুবই অনুতপ্ত যে কি জানি কিভাবে নিউজ 24 আমার এলাকায় চুয়াডাঙ্গা জেলা, তো এই বিষয়ে কি করব? প্রশ্নটা এটা যে আমি টিভিতে আপনাদেরকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, দেখার জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা হবে, দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে।
পরবর্তী আমি মনে দর্শক করছি এটার জন্য উনি সওয়াব পাবেন। আপনি যে নিয়ত করে রাখছেন দেখার জন্য, শুনেন, এই জন্য সওয়াব পেয়ে যাবেন। পরবর্তী দর্শক যিনি আছেন প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, এই যে আমি জিজ্ঞেস করলাম আমার স্বামী বিয়ে করছে, আপনারা বললেন ওলামার কাছে নিন, কিন্তু এই বিয়েটা কি হালাল না অবৈধ এটা আমার একটু বলেন। এইটার কথা আমরা বলতেছি, যদি সে স্বামী তালাক না হয়ে থাকে তাহলে সেটা হালাল হবে না। এই জন্য তো এটা স্বামী স্ত্রী দুইজনে উভয়ের সাথেই লাগবে। দুইজনকে আসলে ছেড়েছে কি না ছাড়ে নাই এটা তো শিওর না। আপনি কতটুকু শিওর তা আমরা বলতে পারতেছি না। যদি কেউই স্ত্রীকে তালাক না দিয়ে থাকে তো অন্যত্র বিবাহ বসতে পারবে না। এই জন্য এটা লিখিতভাবে সমাধান আনলেই ভালো হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, প্রিয় পরবর্তী দর্শক যিনি আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের প্রিয় অনুষ্ঠানে থাকার জন্য। আগামী দিনের অনুষ্ঠান দেখা এবং শোনার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তিগফার দুরূদ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় মাওলা করিম, আমাদের দুরুদ ও সালামের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাকের রওজার ধারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তোমার নবীর উপরে দুরুদ ও সালামের তোফাইলে আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সাথে এই আজকের অনুষ্ঠানকেও তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, দয়ার মায়া মেহেরবানি করিয়া আয় আল্লাহ তুমি আমাদেরকে খালি ফিরাইয়া দিও না। তোমার দরবারে চাই, আর কারো দরবারে যাই না। আয় মাওলা, তুমি যদি ফিরাইয়া দাও বলো কার কাছে যাব? তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা আমার রহমত থেকে তোমার নৈরাশ হয়ো না। আয় আল্লাহ, আমরা নৈরাশ না হয়ে ভিক্ষুকের ন্যায় হাত তুলেছি, আমাদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করিয়া দাও। আয় আল্লাহ, যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করিয়া দাও। আয় আল্লাহ, যারা মুসিবতে আছে তাদের মুসিবত দূর করিয়া দাও। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, যারা যে সমস্যা আছে সমস্যা দূর করিয়া দাও। আয় আল্লাহ, আইনিস 24-কে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, বসুন্ধরা গ্রুপকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যাদের তত্ত্বাবধানে মাওলা শ্রম গ্রাম মেধা অর্থ দিয়ে মাওলা পরিচালিত হচ্ছে, আল্লাহ সকলকে তুমি যাজায়ে খায়ের দান করিয়া দাও। আয় আল্লাহ, তাদের পিতৃমাতৃকুল যারা কবর দেশে আছে মাওলা, জানি না কবরে কি হালতে আছে, মাওলা দয়ার মায়া মেহেরবানি করিয়া তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, তাদের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.